আজ বহুদিন বাদে বাজারে বেরোলাম, একটু পার্লারে যাব, একটু কেনাকাটা করব। আমাদের স্থানীয় বাজারেই বেরিয়েছি। এই পার্লারে অনেক দিন পার্লারে যাওয়া হয়নি, পার্লারে যাব। পার্লারে থেকে এক্ষুনি বেরোলাম, বেরিয়ে নিয়ে বাইরে বেরিয়েছি। বাইরে বেরিয়ে বাড়ি ফিরছি। ওখানেই রূপচর্চার সাথে সাথে অনেক কিছুই চর্চা হয়। তো যাই হোক, সেই চর্চাপদ থেকেই এই একটি দোকানের খোঁজ পেলাম। এই দোকানটি আবার আমরা দেখতেও এসেছিলাম, এই বিল্ডিংটা দেখতে এসেছিলাম। পুরনো বিল্ডিং, বহু পুরনো বিল্ডিং, সেটাকে আমরা দেখতে এসেছিলাম। দেখলাম মানে অবস্থা খুবই খারাপ ছিল। তবে হ্যাঁ, মজবুত ছিল, বিল্ডিংয়ের ভিতটা খুব মজবুত, কিন্তু ওপরের ছাল চামড়া উঠে গেছে। তো এটা দেখে মোটামুটি আমার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু আমাদের বাড়ির লোকের মানে পজিশন অনুযায়ী দেখে পছন্দ হলো। মানে একদম মেন রোডে ওপরে, প্লাস একদম মোড়ের মাথায়, রাস্তা মোড়ের মাথায়। তো এটা নেওয়ার পরিকল্পনা করলাম। তারপরে ব্যাংকে ওই যে লেনদেন সব কিছু হলো। ব্যাংকের লেনদেনের সেদিন, তারপরে কিছুদিন পরে ব্যাংকের লেনদেন করলাম, কাগজপত্র সব দেখাশোনা করে। এটা চলছিল, প্রসেসটা অনেক দিন ধরেই চলছিল। তারপরে ওনাদের বাড়িতে যেয়ে রেজিস্টার ডেকে রেজিস্ট্রি হলো, বাড়িটা রেজিস্ট্রি করা হলো। তো প্রসেসিংয়ের পরে যেগুলো হয় আর কি, টাকা পয়সা দেওয়া, তারপরে সমস্ত কাগজপত্র চেক করা, তারপরে সব যখন দেখলাম সব কিছু ঠিক আছে, তখন আমরা বাড়িটি রেজিস্ট্রি করলাম। বাড়িটি রেজিস্ট্রি হয়ে যাওয়ার কিছুদিন পর আমরা আবার এটাকে একটু ধোলাই মাজাই করার চেষ্টা করলাম। এই যে বাড়ির পুরো ভাঙাচোরা সমস্ত কিছু ছাড়িয়ে দেওয়া হলো। এগুলো প্লাস্টার, পুরনো বাড়ি তো, তাহলে প্লাস্টার ছাড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে আবার প্লাস্টার করা, রং করা, এইসবের কাজ চলছিল। প্রায় 1 মাস 1.5 মাস বাড়ির কাজ চলেছে। অনেক সন্ধে পর্যন্ত মিস্ত্রিরা কাজ করেছেন। প্লাস্টারের পরে হলো রং, তার মধ্যেই চলছিল আবার কাঠের কাজ, ইন্টেরিয়রের কাজ, সব কিছুই চলছিল একসাথেই। প্রায় ওয়াইফাই লাগানো, সিসি ক্যামেরা বসানো, সমস্ত কাজ প্রায় একই সাথেই সব মিস্ত্রিরাই কাজ করছিলেন। তারপরে অবশেষে একটা ভালো দিন দেখে মানে পুজোর জোগাড় করলাম, কিন্তু খুব সাদামাটা করেছি। মানে আমরা তো পারিনি কিছু করতে, আমার মা আর আমার যে যারা বাড়িতে থাকে আর কি, ভাড়াটে, তারাই কাজকর্ম সব একটু বাগিয়ে দিয়েছিল। কারণ আমার শ্বশুরমশাই গত হয়েছেন, 1 বছর পূর্ণ না হলে তো আমরা কোনো পুজো পাশা করতে পারবো না। ওই জন্য অল্প স্বল্প দিয়েই জাস্ট উদ্বোধনটা করা হয়েছিল, আর কিছু নয়। এই পুজো, সেদিনে পুজোই হলো, মানে একটু সামান্যতমই করেছি। এখন 1 বছর পেরোলে পর
একটু ভাবছি বড় করে করব, যেহেতু মা অত পারবে না করতে, আর বড় ভরসাতে সব কিছু করা, এরাই করেছিল সব কিছু, যে আমার বাড়িতে যারা থাকে। এই ছিল স্টাইলের গল্প, জার্নি কিভাবে পেলাম, কিভাবে ইয়ে করলাম। তারপরে এখন ওপরতলাটারও কাজ চলছে, ওপরতলাটা এখনও হয়নি, এখন জাস্ট নিচটাই ইয়ে করে হয়েছে, খোলা হয়েছে। আর আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে খুব শীঘ্রই ওপরটাও স্টার্ট করে দেব। ওপর এরপর থেকে ভাবছি যে এখানকার কি কি প্রোডাক্ট থাকে বা কি ধরনের সব কিছু প্রোডাক্ট ভিডিও করে দেখাবো। আর আজকের মতন তাহলে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, রাখি।